নমস্কার। তো তোমরা তো সবাই জানো আমরা দিল্লি আসছি আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তো আজকে একটা খবর পেলাম, হয়তো আরজিতি মণ্ডলকে তোমরা তো সবাই জানবে, যে এসএম এর টাইপ 1 রোগে আক্রান্ত ছিল। ও মানে হসপিটালাইজ ছিল, ওকে আইসিইউতে রাখতে হয়েছিল। তো আমরা একটা খবর পেলাম যে মানে এত লড়াই এত যুদ্ধ করার পরেও আর আমাদের সঙ্গে নেই, ও চলে গেছে আমাদের ছেড়ে। একটাই কথা সবাইকে বলবো, যারা এরকম এসএমএ পেশেন্ট আছে বা যাদের বাবা মা ফান্ডিং করছে, তোমরা প্লিজ একটু সবাইকে সাহায্য করো। কারণ আমরা যে সরকারকে নিয়ে এত নাচানাচি করছি না, সত্যি কথা বলতে সে বিজেপি হোক বা তৃণমূলই হোক, একটা টাকাও কিন্তু আমরা প্রচুর জায়গায় ছুটেছি। তোমরা আমাদের ভিডিও দেখেছো, আমরা প্রচুর জায়গায় ছুটেছি, কিন্তু একটা টাকাও কারো কাছ থেকে সাহায্য পাইনি। তো একটাই কথা তোমাদেরকে রিকোয়েস্ট, আমরা মানে আমার তরফ থেকে, সে আমার সন্তানই হোক বা অন্য কারোর সন্তানই হোক, তো যারা যারা ফান্ডিং করছে প্লিজ তোমরা সবাইকে একটু সাহায্য করো। তোমাদের সাহায্য না হলে এরকম কিন্তু প্রচুর মায়ের কোল খালি হয়ে যাবে। আমরা জানি যে আমরা কি লড়াইটা করছি। আমরা তো আমরা ভাবি কি যে আমাদের সন্তান বর্গ বড় হচ্ছে, কিন্তু ওরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আরজিতি আমাদেরকে ছেড়ে চলে গেল, ঠিক সেই রকমই হয়তো আরো কোনো মায়ের কোল খালি হয়ে যাবে। প্লিজ তোমরা কেউ মায়ের কোল খালি হতে দিও না। তোমরা যে যতটা পারবে একটু সবাই সাহায্য করো। আমাকে কেন, আরো যারা এসএমএ রোগে আক্রান্ত আছে তাদেরকেও তোমরা সাহায্য করো প্লিজ। সবাইকে অনুরোধ। আর তোমরা যারা ভোট নিয়ে এত নাচানাচি করছো না, সরকারকে বলো না যে কেন আমাদেরকে এত হাত পাততে হচ্ছে, কেন আমাদেরকে বাচ্চাদেরকে ইঞ্জেকশন গুলো দিচ্ছে না। বা আমার বাচ্চা নালে ছাড়ো, যারা যাদের ক্যান্সার পেশেন্ট, আমরা তো এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখি, মানুষ নানা রকম ভিডিও ছাড়ছে, তাহলে সরকার কেন দেখছে না? যাদের অসুবিধা, যাদের মানে রোগটা হয়েছে, যাদের ফ্যামিলি পারবে না, সরকার কেন দেখছে না? ভোটের জন্য অনেক কিছু ভাতা দিচ্ছে, কিন্তু যাদের মানে শরীর খারাপ, যারা বাঁচতে চায়, তাদেরকে কেন সাহায্য করছে না? এই কোশ্চেনটা করো সবাই, মানে সে বিজেপি হোক না কেন বা তৃণমূলে হোক না কেন। আজকে তোমাদেরকে আমি বলছি, কারণ একটা মায়ের কোল খালি হয়ে যাওয়া মানে তার কতটা কষ্ট সে আমি জানি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যে যা পারবে সবাই একটু সাহায্য করো। আর সরকারকে এই কোশ্চেনটাও করো যে আমাদের বিজেপি আসলে অনেক উন্নতি করবে, তৃণমূল অনেক উন্নতি করছে, তাহলে মানুষের কাছে হাত পাততে হচ্ছে কেন? আজকে আমাদেরকেও হাত পাততে হচ্ছে কেন? তোমরা এই কোশ্চেনটা করবে যে আমাদেরকে কেন হাত পাততে হচ্ছে আমার সন্তানকে বাঁচানোর জন্য। সরকার কোথায় তাহলে? সবাইকে একটাই অনুরোধ, তোমরা